আগের ব্লগটা নিশ্চয়ই দেখেই নিয়েছো যে রাত্রির 12টায় মাকে কি বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম। তো এইটা কিন্তু 30শে নভেম্বরের ব্লগ, আমার মায়ের জন্মদিন। তো ওই দিনকে না ভেবেছিলাম যে দুপুরবেলা কোথাও একটা লাঞ্চ করতে যাব। তো রেডি ফেডি হয়ে কিন্তু দেখো চলে গিয়েছিলাম হচ্ছে কস্তুরিতে, বিকজ ভাবলাম যে বার্থডেতে বাঙালিয়ানা লাঞ্চ খেলে কেমন হয়। সো মাকেও রান্না করতে হবে না, আর আমি যেহেতু রান্না করতে পারি না, সো আমি অত সুন্দর করে কিছু রান্না করে মাকে দিতেও পারবো না। তো ভাবলাম বাইরে লাঞ্চ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো মায়ের পছন্দ অনুযায়ী মা কিন্তু একটা মহারাজা থালি অর্ডার করে নিয়েছিল, সেটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইবার আমি অর্ডার করছিলাম হচ্ছে আমার খাবারটা, বিকজ আমার জন্য তো রেস্টুরেন্টে গিয়ে ওইসব ভাত ডাল মাছ এসব খেতে ভালো লাগে না। বিকজ আমার মা ওগুলো বাড়িতেই যা বানায়, আমার মনে হয় রেস্টুরেন্ট ফেল, বিকজ আমার মায়ের রান্না প্রচণ্ডই টেস্টি হয় খেতে। সো আমি আর রিস্ক নিই না যে রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে ভাত ডাল খাবো। তো যাই হোক, দেখো প্রথমে একটা স্টার্টার নিয়ে নিয়েছিলাম, চিকেন গন্ধরাজ ফ্রাই। এইটা কিন্তু মারাত্মক ভালো খেতে ছিল। এটা প্রাইস অনুযায়ী মোটামুটি কোয়ান্টিটিও ঠিক ছিল। আর আগে না আমি মেনু কার্ডটা দেখিয়েছি, যদিও সব মেনু দেখাইনি। মহারাজা থালি আর মিনি থালিগুলোর দাম তোমরা দেখে নিতে পারো পজ করে। একটা কথা, আমাকে কেমন লাগছিল দেখতে একটু কমেন্ট করে জানিও তো। অবশ্যই মাকে তো ভালো লাগছিলই, মার তো বার্থডে, কিন্তু আমাকে কেমন লাগছিল সাথে সাথে কমেন্ট করো। এবার দেখো আমার জন্য যেগুলো নিয়েছিলাম, সে তো নিয়ে নিয়েছিল মহারাজা ইলিশ থালি, সাথে নিয়েছিলাম হচ্ছে কস্তুরি স্পেশাল দম পোলাও কলকাতা স্টাইল ভেটকি পাতুরি, আর সাথে ছিল হচ্ছে চিকেন ঢাকাই ভুনা। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর খেতে ছিল। তো আমরা মিলিয়ে মিশিয়েই খেয়েছি বলতে গেলে, বিকজ আমি তো আর অতগুলো খেতে পারবো না একা একা। সো আজকের জন্য টাটা, নেক্সট পার্টও কিন্তু বার্থডে আসছে, টাটা।